আসসালামু আলাইকুম। আজকে অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনারা কিভাবে অ্যাকাউন্ট লেজার গুলা খতিয়ান কিভাবে তৈরি করবেন, পার্টিদের খতিয়ান, এক কথা দেনাদার পার্টিদের এবং পাওনাদার পার্টিদের, সাপ্লায়ার অথবা কাস্টমারদের খতিয়ানগুলো তৈরি করবেন, বিভিন্ন খরচ খাতের খতিয়ানগুলো তৈরি করবেন। তো এই খতিয়ান তৈরি করতে গেলে প্রথমে আপনাদের এই অ্যাকাউন্টটা সফটওয়্যার লগ ইন করে নিলেন। লগ ইন করার পরে বাম পাশে মেনুতে অ্যাকাউন্ট ইনফরমেশন, যাবতীয় খতিয়ান তৈরি করতে গেলে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট লেজার তৈরি। তো অ্যাকাউন্ট লেজারের আগে অ্যাকাউন্ট গ্রুপ তৈরির বিষয়টা করতে হয়। তো অ্যাকাউন্ট গ্রুপ তৈরি এটা ডিফল্ট ভাবে কিছু করাই থাকে, যদি নতুন করে করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে তৈরি করতে পারবেন। তো আমি আজকে অ্যাকাউন্ট লেজার তৈরি, কাস্টমারদের, সাপ্লায়ারদের এবং বিভিন্ন খরচ খাতের খতিয়ানগুলো কিভাবে তৈরি করবেন আমি সেটা দেখাচ্ছি। আপনি সফটওয়্যারটা বাংলা এবং ইংলিশ দুই ভাষাতে করতে পারবেন। তাই এটা আমি বাংলাতেও দেখাচ্ছি। বাংলাতে বেশিরভাগই আছে বা ইংলিশে আছে, ইংলিশে থাক। আচ্ছা, ইংলিশে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউ ক্লিক করে এখানে অ্যাকাউন্ট লেজারের নাম, এখানে যদি কোনো কাস্টমারের নাম লেখেন, সে কাস্টমারের নাম মেসাস অ্যাকিস্টেডাস ট্রেডার্স ট্রেডার্স। যদি এই পানিটা যদি হয় আপনার সাপ্লায়ার, তাহলে 100 ডেবিটর, অথবা আপনি যে গ্রুপ দিবেন এক্সট্রা ভাবে কাস্টম ভাবে গ্রুপ তৈরি করতে পারবেন, সেই গ্রুপ দিতে পারেন। যদি দেনাদার পার্টি হয় তাহলে আপনার সানডে ক্রেডিটর, অথবা যদি আপনার পাওনাদার পার্টি হয় তাহলে ডেবিটর দিবেন। আচ্ছা, যদি খরচ খাতের হয়, সে এখানে আমি দান খাত লিখলাম, দান খাত, দান খরচ, অথবা গাড়ি ভাড়া খরচ, গাড়ি ভাড়া খরচ যদি হয়, এটা যদি গাড়ি ভাড়া খরচ হয় তাহলে এখানে এই গ্রুপটা হবে ডাইরেক্ট এক্সপেন্স খরচটা হবে, ডাইরেক্ট এক্সপেন্স খরচটা হচ্ছে। যদি আমার কোনো আয়ের খাতের নাম লিখি তাহলে এটা হবে কি ইনকাম, ডাইরেক্ট ইনকাম খাত হবে। তো এই গ্রুপে অনুযায়ী আপনার যাবতীয় খতিয়ানগুলো তৈরি হবে, এইখানের মাধ্যম দিয়ে আপনার তৈরি হবে। তো এখানে অ্যাকাউন্ট গ্রুপ তৈরি করলেন এবং খরচের খতিয়ানগুলোর নাম হবে খতিয়ান অথবা লেজার, যেটাই বলেন। এখানে গ্রুপ আমি যে গ্রুপে দিব সেই গ্রুপে, আমার যদি গ্রুপ ভুল হয় কোনো সমস্যা নেই। খরচের খতিয়ানের কোনো ফোন নাম্বার যেগুলো থাকবে না, জিরো দিব। ওপেনিং ব্যালেন্স জিরো, খরচ খাতের গুলো আপনার সবগুলো জিরো দিবেন। আর যখন কোনো কাস্টমার বা সাপ্লায়ার নাম লিখতেছেন তখন সেগুলো ফোন নাম্বার দিবেন, এবং ওপেনিং যেদিন থেকে ব্যবসা শুরু করতেছেন, যেদিন থেকে ব্যবসা আপনি শুরু করতেছেন সেদিনের আগের দিনের কত ছিল সেটার আপনার এখানে ব্যালেন্স শিটটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে যেগুলো কাস্টমার এবং সাপ্লায়ার নাম যেগুলো হবে সেগুলো ফোন নাম্বার আপনি দিবেন। যেহেতু ফোন নাম্বার যদি সাময়িক না থাকে আপনি এখানে 0 দিয়ে 01 দিয়ে রেখে দিবেন। আর ওপেনিং ব্যালেন্স যদি এখন জানা না থাকে পরবর্তী আপাতত 0 দিয়ে রাখবেন। যদি এই ওপেনিং ব্যালেন্স যদি 1000 টাকা আপনি পান, এই কাছ থেকে যদি আপনি পান তাহলে ডেবিট। আর যদি এই খতিয়ানের 1000 টাকা সে পায় তাহলে হবে ক্রেডিট। এক কথায় ডেবিট মানে আপনি পাবেন আপনার সম্পত্তি, এবং ক্রেডিট মানে আপনার দায়, মানে সে পাবে। যদি আপনি পাই তাহলে ডেবিট দিয়ে লেখেন। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস, এই খতিয়ানের অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট দিয়ে দিবেন, এখানে ক্রিয়েট। আর এই দুটো অপশনটা এটা আমি নেক্সট ভিডিওতে বুঝাই দিব, যে এটা আপনার আহ, পরবর্তী সুবিধার্থের জন্য। এখানে হচ্ছে কোনো ইউজারের যদি অ্যাক্সেস নিতে হয় সে অ্যাক্সেসের জন্য, এখানে এটার কোনো মেজর কোনো বিষয় না। এটা আহ, পরবর্তীতে আরো আপডেট আসবে তখন এটা আপনি জানাই দিব। এইভাবে নতুন ভাবে ক্রিয়েট করবেন সবগুলো খতিয়ান, এবং এখানে খতিয়ান থেকে কি কি আপনি তৈরি করেছেন এই লিস্ট থেকে আপনি সব দেখতে পারবেন। এখানে সবগুলো এভাবে সব দেখতে পারবেন, খতিয়ানগুলো সব দেখতে পারবেন। যত খতিয়ান ক্রিয়েট করেছেন এখানে সবকিছু দেখতে পারবেন। যেমন দেখেন এখানে ইট বালু সিমেন্ট ক্রয় ইনডাইরেক্ট এক্সপেন্স দেওয়া আছে, তেল ক্রয় ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে। তো এরকম বিভিন্ন খরচ খাতের আছে, সব যাবতীয় খতিয়ান আপনি এখানে
ক্রিয়েট করবেন। আশা করি খতিয়ান ক্রিয়েট সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।